এখন পাস্টিং থেকে বেরোচ্ছি, সময় সকাল 7:20। ম্যাডামদের পরিষেবা খুব ভালো, সত্যি খুবই ভালো। ये दीदी भी खूब अच्छा, ठीक है। এবার চলেছি আমরা সিল্ক রুটের উদ্দেশ্যে। চলুন যেতে যেতে কিছু কথা হবে। সামনে যে ভিলেজটা আসছে ওটাই হলো জুলুক, মেন সিল্ক রুট ওর পর থেকেই শুরু হচ্ছে। এই জায়গাটায় রয়েছে জুলুক, তারপরে সিল্ক রুট শুরু হলো। এখন এসে দাঁড়ালাম থাম্বি ভিউ পয়েন্টে। নিচ থেকে যখন ট্যুরিস্ট গাড়িগুলো আসে এখানেই প্রথম স্টপ দেয়। ওই মিননি সাবজেক্টটা সোজাসুজি দাঁড়ালে 0.5 এ যেটা তোমার একটু স্ট্রেচ হয় না, এই যেমন স্ট্রেচ হচ্ছে ওটা হবে না। এই সাবজেক্টটাকে মিডলে রাখবে। তুমি লম্বা আছো না, তুমি উপর থেকে ননি। হ্যাঁ গো, যাচ্ছি উর্মিশনা, হাই হাই। তাহলে এই রেঞ্জে আসবে, মানে সাবজেক্টকে লেফট সাইডে রেখে। এখানে দুটো জাস্ট চা কফির দোকান আছে, এখানে একটু খাওয়া দাওয়া করে নিতে পারেন। আসল মজা পেলাম সিল্ক রুটের। ড্রাইভার সাহেবকে বললাম মাঝখানে একবার দাঁড়িয়ে যান। দারুণ দারুণ ভিউ, অসাধারণ অসাধারণ। এটা হলো নাথাং ভ্যালি। এইখানে থাকার মজাও কিন্তু আলাদা। যদি এখানে এক রাত নাইট স্টে করা যায় তাহলে কিন্তু দারুণ মজা। এখানে খুব দারুণ, রাত্রিবেলা এত এটা হলো হার্ট লেক। দেখুন পুরো লাভচিনের মতো। বাবা হরভজন সিংয়ের মন্দিরে যাওয়ার আগে বাদিকে পড়ে। অবশ্যই পারলে একবার দাঁড়িয়ে ছবি বা ভিডিও করে নেবেন। আর ওই দূরে হচ্ছে বাবা হরভজন সিংয়ের মন্দির, ওই যে মন্দির। আমরা হরভজন সিংয়ের মন্দিরের সামনে চলে এলাম, তাই তো ননীশনা? একদম। এখানে পার্কিং করে ওখানে কতগুলো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠলেই মন্দির। অবশ্যই এলাকাটি আর্মিদের দখলে।
ग्रीन का इसका स्कॉट कलर। এর বড় মাছ হরভজন সিং মন্দিরে এসে মুড়ি চানাচুর তো খাচ্ছি। আর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এই বছরে প্রথম স্নোফল হচ্ছে। দাঁড়ান আমি মোবাইলটাকে স্থির করি, এবার খেয়াল করুন তো। দু 2025-এর প্রথম স্নোফল। আমাদের মুখ ভিজে যাচ্ছে, এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই যে সাদা সাদা দেখছেন, মানে পড়ার এখানে সাথে প্রথম একদম, সফল। জল হয়ে যাচ্ছে। একদম। বাবা ক্যামেরাটা আমার দিক ধর, এই আমার মোবাইলটা। হ্যাঁ এই দেখাচ্ছি, এই ড্রেসের উপর কোথায় সাদা সাদা পড়ছে, ওই যে তোমার চুলেও ভালো বোঝা গেল। এই আমার মাথায় দিয়ে একটা পড়ছে, এই যে এই যে পড়ছে। ঠিক আছে, খুব আনন্দ লাগলো, কত সুন্দর দারুণ মজা, সব 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 পুরো স্নোফল হচ্ছে, এই চুলে ভালো বোঝা যাচ্ছে। এবার দেখুন, বুঝতে পারছেন, ফার্স্ট স্নোফল আমরাই পেলাম। আজকে কত তারিখ? 2025-এর আজকে 28 28শে অক্টোবর। আই লাভ কুপুপ। শুধু স্নোফলটার জন্য এখানে এলাম, গা ভিজে যাচ্ছে। এই হলো এলিফ্যান্ট লেক, দেখুন এলিফ্যান্ট লেক। দারুন দারুন, দেখুন এই দেখুন, দেখুন স্নোফল। या पहली बार। हमारे ड्राइवर पूरा बांग्ला बोल सकते हैं। उसका भी एक YouTube चैनल और फेसबुक है, मैं लिंक दे दूंगा। ओके लवली। পুচকি এ দেখো বরফ পড়ছে, এ দেখো আমার জামাই, দেখো মালাই মালাই, বিট নুন দিয়ে খাবো। আকার সব মুখে পড়বে। ওটা তো আপডেট করতে পারছে না, হঠাৎ হয়েছে। ইস্ট সিকিমের কুপুপ এসছি। হরভজন সিং মন্দির পেরোনোর পরই এরকম স্নোফল শুরু হয়ে গেছে। 2025-এর আজকে 28শে অক্টোবর প্রথম স্নোফল আমরা পেয়ে এলাম। জামা প্যান্ট ভিজে যাচ্ছে, এই দেখুন পুরো স্নোফলের চুল দেখুন, একদম আমার ননিশোনার চুল দেখুন। লাভলি, আই লাভ ইউ সিকিম, আই লাভ ইউ সিকিম। টিকিট 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 টিকিট, সত্যি মস্তি, খুব আনন্দ করছি।
একদম খুব ভালো, লাভলি লাভলি, এনজয়। এটা হলো এলিফ্যান্ট লেক, ওই যে হাতির সুর। আমরা সিল্ক রুট থেকে ফেরার সময় একটু কিউ খোলা ওয়াটারফলসে দাঁড়িয়ে গেলাম। অনেক উঁচু থেকে পড়ছে এই ঝর্ণাটা। দু 2025-এর কালী পুজোতে যে ছুটিটা পেয়েছি, সেই ছুটিটায় দুই মেয়েকে নিয়ে ইস্ট সিকিম যাওয়ার পরিকল্পনা। অর্থাৎ 23শে অক্টোবর থেকে 29শে অক্টোবর এই কটা দিন নিরিবিলি জায়গায় সময় কাটাবো। তার মধ্যে দুদিন থাকবো হচ্ছে পেডংয়ে, আর দুদিন থাকবো হচ্ছে পাস্টিংয়ে। পুরো নিরিবিলি, একদম বলা যায় সাইলেন্ট প্লেস দুটোই, যেখানে মেয়েদের নিয়ে শুধুমাত্র সময় কাটাবো। এর মাঝে যেটুকু আমরা টুরিস্ট স্পট পাচ্ছি, সেইটুকু টুরিস্ট স্পট আমরা দেখে নেব। অর্থাৎ এই ভিডিওটা আমি আপলোড করছি শুধুমাত্র আমার ফ্যামিলির সঙ্গে কিছুটা সময় কাটানো এবং কোথায় কোথায় গেলাম বা কিভাবে দিনগুলো কাটালাম তার উপর নির্ভর করে। ফলে এই ভিডিওটা হয়তো সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার স্মৃতি হিসেবে থেকে যাবে, তাই আমি এই ভিডিওটা আপলোড করলাম। যদি ভালো লাগে তাহলে দেখবেন। 2025-এর পুজোর ছুটিতে কদিন কোথায় কাটাবো ভাবতে ভাবতে পেডং পাস্টিং চিন্তা ভাবনা করে ফাইনাল করলাম। দুই মেয়ে ও পীযুষকে নিয়ে চলে এলাম। পীযুষ আমার ভাই, ওর গেন্নি আর পুচকি রয়েছে। তা পেডংয়ের হোমস্টে, বাবা পেডংয়ের হোমস্টের নাম কি? মেপেলউড হোমস্টে। যদি এক কথায় বলেন তাহলে 10-এ 9.5। যদি ব্যাখ্যায় আসি তাহলে বিষয়টা এরকম, খাওয়া দাওয়া যা দিয়েছে খেয়ে পারিনি, মানে পরিমাণে এত বেশি, তাই তো বাবা? এবং কোনো রিচ নয়, একদম ঘরোয়া রান্না। তবে সকালের চাটা ঘুম থেকে ওঠার আগেই দিয়ে দিচ্ছে, পরে অবশ্য আরেকবার দিয়েছে। আদারওয়াইজ খাওয়া নিয়ে বলতে পারি ওই 10-এ 9.5। রুম আর অন্যান্য পরিষেবা 10-এ 9। এক কেন বাদ দিলাম, সেটা হচ্ছে আমার মনে হয়েছে এই ঠান্ডার সময় তো একটুখানি ঘরটা একটু আবদ্ধ হওয়া দরকার ছিল। একাধিক জানলা, সেখান থেকে হাওয়া কিন্তু প্রবাহিত হচ্ছে। এই দিক থেকে আমার মনে হয়েছে রুমগুলো সবই আপনার বাইরের দিকে, তো তাই হয়তো অতগুলো বেশি জানলা প্রত্যেকটা ঘরে। আর এখানকার যারা ওনার বা যাদের তত্ত্বাবধানে পেডংয়ের হোমস্টেটা চলছে, তাদের ব্যবহার 10-এ 10.2। ও এটা আবার হয় নাকি? হ্যাঁ, এরকমটাই, যেটুকু ভেবেছিলাম তার থেকে একটু বেশি। মোটামুটি যদি ভাবেন যে আপনারা আসবেন, তাহলে এই যে ফোন নাম্বারটা অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি আমার মুখ চেনেন, আমার পাখির চোখেকে চেনেন, তাহলে এটুকু জানবেন যে আমি কখনো মিথ্যা কথা বলি না। প্রয়োজনে আপনাদেরকে আমি নিজেই বলি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, যদি ভিডিও দেখেন ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করারও দরকার নেই। সবাই একবার করে হলেও এখানে আসার চেষ্টা করুন, বা যদি ইস্ট সিকিম আসেন তাহলে অন্ততপক্ষে পেডংয়ে একবার স্টে করে যান।
বা এখান থেকে সাইট সিনগুলো করুন, লাভার এইসব লোলেগাঁও। আশা করি স্বাচ্ছন্দ্যেই কাটবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এইবার